মাছের চাষ করেন মনে আর কি খেতে মানে পার বানছে মাছের চাষ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, যে দেশ থেকে দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর যে যেখানে আছেন আর যেখান থেকে দেখতে পাচ্ছেন, এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি সবাই তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি সবাই ভালো থাকেন। তো আজকে যেখানটা আছি, যদিও আপনাদের কাছে গ্রামের মতো মনে হয়। জি আঙ্কেল, কেমন আছো তুমি? ভালো আছো? নাস্তা খাইছো? এই যে সুন্দর বিল্ডিং, যদি গ্রাম হয়, আপনাদেরকে একটা জিনিস আমি উদাহরণ দেখাচ্ছি। গ্রাম হয়, গ্রামে কি এত বড় বিল্ডিং থাকবে? থাকবে না। কিন্তু আসলে গ্রাম তো এত বড় যে বিল্ডিংটা হয়েছে, প্রায় 7 তলা। তো এই 7 তলা বিল্ডিং, আর এখানেও দেখেন অনেক বিল্ডিং আছে। তো কারণটা কি? কারণটা হলো এখানে আসলে ভাড়া চলে। তো সেটাও আপনারা জানতে চাইবেন অবশ্যই, যে গ্রামে আবার 7 তলা 8 তলা ভাড়া চলে, এটা আবার কেমন গ্রাম? ভাই গ্রাম যদিও হয়, এখানে একটা বাড়ার কারণ হলো, এখানে আমাদের যে কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লা ক্যান্টনমেন্টের 21 নং যে গেট আছে, এই 21 নং গেটটা এখানেই। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলিটাই হলো ক্যান্টনমেন্টের ভিতর। আর আমি ক্যান্টনমেন্টের রাস্তার মেন যে রাস্তা, ক্যান্টনমেন্ট কোটবাড়ি, এই রাস্তার পাশে 300 ফিট ভিতরে আছি। তো এখানে যেহেতু 21 নং গেটটা আছে, এই গেটটা থাকার কারণে আমাদের যেই সেনাবাহিনী ভাইরা আছে, অনেকেই দেখা গেল যে যারা কোয়ার্টার পাচ্ছে না, কোয়ার্টার তো আর সবাই পায় না, তো এইখানে কিন্তু তাদের ফ্যামিলি থাকে, ফ্যামিলি নিয়ে বসবাস করে, যেহেতু ক্যান্টনমেন্টের পাশেই আছে। আর আমি এক হিসাবে বলতে পারি যে ক্যান্টনমেন্টের ভিতরে এটা, যেহেতু মাঝামাঝি আছে ক্যান্টনমেন্ট এবং কোটবাড়ির, এর মাঝামাঝি বাংলা বাজার। এই বাংলা বাজার পাশে দিয়ে যে 21 নং ওয়ার্ড, 21 নং গেট আছে, 21 নং গেটের পাশেই আছি আমি এখন। আর তারপরেও এই জায়গাটার নাম তো অবশ্যই বলতে হয়, গণনন্দী মৌজা হিসাবে আর কি, গণনন্দী। তো আসার সুবিধা কিন্তু অনেক জায়গা দিয়ে আছে, আপনি কোটবাড়ি দিয়েও আসা যায়। আবার আমাদের কুমিল্লা যে আলেগারচর বিশ্ব রোড আছে, চক্ষু হাসপাতাল আছে, এই চক্ষু হাসপাতালের সামনে দিয়ে যে রাস্তাটা আসছে, এই রাস্তাটা দিয়েও আসা যায়। অনেকে ওদিক দিয়ে যদি না আসতে পারেন, এদিক দিয়েও আসা যায়। তো এখানে আরও ভিডিও দিয়েছি, অনেক ভিডিও দিয়েছি। তো অনেক জায়গা আছে, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে চাইলে আরও জায়গা পাবেন। আর আমি এখন যে জায়গাটার কথা বলবো, 10 গন্ডা, তার মানে 20 শতক, 22 শতক। এই যে 22 শতক, আমি যদিও জায়গাটা যাচ্ছি না, হালকা পানি আছে, পুকুর না, কিন্তু আসলে যেটা আমাদের পার বেঁধে যে মাছের চাষ করে, এরকম আর কি। একটু জুম করে দেখাচ্ছি। এই যে পার পুকুরের মতো লাগতেছে, আসলে কিন্তু পুকুর না। এখানে টোটালি 20 শতকের একটা প্লট আছে, 22 শতকের একটা প্লট আছে। আর রাস্তা এদিকে আছে, কিন্তু রাস্তা করে নেওয়া যাবে, কিন্তু আলাদাভাবে কিনতে হবে। তবে আশপাশে কিন্তু আবার গ্যাস আছে। এই যে আমি একটা প্রমাণ দেখাচ্ছি আপনাদের, এরকম পল্লী গ্রাম হলে কিন্তু আসলে গ্যাস থাকতো না। এই যে দেখেন গ্যাস আছে, তো আশপাশে গ্যাস আছে, যদি চায় তো ভবিষ্যতে অনুমতি দেয় গ্যাসও আনতে পারবেন। তো দেখালাম যে এখানে আসলে ভাড়া চলে অ্যাভেলেবেল, যেহেতু প্রথমে আমি বিল্ডিংটা দেখিয়েছি, ভাড়া চলে অ্যাভেলেবেল। যদি কেউ আগ্রহী হন, এদিকে ইনভেস্ট করতে পারেন নিঃসন্দেহে। আর এখন জায়গার দাম, যেহেতু এখানে দাম বেশি, কিন্তু প্রতি শতক জায়গার দাম, রাস্তার পাশ দিয়ে যেগুলি, প্রতি শতক জায়গার দাম 12 লক্ষ 13 লক্ষ রাস্তার পাশে। একটু ভিতরে হলে একটু কম আছে। আর এটা যেহেতু আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যেমন রাস্তাটা, আর এটা হলো 1 প্লট। এই 1 প্লটের মধ্যে রাস্তাটা কিনে নিতে হবে আপনাদের। কিনে নিলে কিন্তু জায়গার দাম হয়ে যাবে
দ্বিগুণ, মানে ডাবল। এখন কিন্তু জায়গার দাম, যেহেতু এক প্লটের মধ্যে রাস্তাটা সংযোগ নেই, যার কারণে জায়গার দামটা একটু কম আছে। তো কমটাও জানিয়ে দিচ্ছি কত আছে, শতক হিসেবেই বলে দিচ্ছি। শতক 7 লক্ষ। তারপরেও পুরোটা নিলে ইনশাআল্লাহ কথা বলার একটু সুযোগ থাকবে। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 0130873234 এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন।